এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই ভালো থাকা। আমাদের ভালো থাকতে গেলে আমাদের কিছু জীবনশৈলী মেনে চলতে হয়, এবং সেখানে দাঁড়িয়ে যদি অসুখ হয় তাহলে কি করবেন, তার জন্যই কিন্তু রঙ্গোলি আপনাকে ভালো রাখতেও পারে, আবার সুস্থ করেও তুলতে পারে। রঙ্গোলি মানেই পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করি আজকের পথ চলা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। আসুন শুরু করি। লাম্বার স্পন্ডিলাইটিস একটা আজকের ডেটে বহু মানুষের জন্যই আজকে একটা প্রবলেমদায়ক লাইফস্টাইল। কেন বলবো প্রবলেমদায়ক? বহু মানুষ আছেন যে আজকে হাঁটতে পারছেন না, বিছানা বেডরুম থেকে বাথরুম যেতে পারেন না। কেন? যে কোমরের ব্যথা। ওয়াকার নিয়ে হাঁটছেন, ওয়াকার নিয়ে হেঁটেও মানুষ পারছেন না। কেন? ওয়াকার নিয়ে হাঁটলাম কিছুটা, কিন্তু কোথাও যদি বসতে হচ্ছে তাহলে বসতে পারছি না, বসলে পরে উঠতে পারছি না। এগুলো সবই লাম্বারের প্রবলেমস বা কোমরের প্রবলেমস। অনেকে নিচু হয়ে কাজ করতে পারেন না। তো আজকে লাইফস্টাইলের মধ্যে এটা একটা খুবই প্রেরণা, মানে কষ্টকর লাইফস্টাইল। যাদের আছে তারা ভীষণ কষ্ট পাচ্ছেন। আজকে রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে এইখান থেকে বার করেছে উইদাউট অপারেশন। আজকে নর্মালি আমরা এটাকে ধরে রাখি যে অপারেশন নাকি এটার সুরাহা। যারা এই প্রবলেম নিয়ে ফেস করছেন তারা এটা অনেকে হয়তো জানেন যে আমি একটা অপারেশন করব, হয়তো ভালো হয়ে যাব। কিন্তু যারা অপারেশন করেছেন তারা কি ভালো হয়েছেন? এখানে একটা প্রশ্ন রয়ে গেছে। কেন? যেটা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট। এইখান থেকে অপারেশন করলেই আপনি বেরিয়ে যাবেন, অপারেশন করলেই আপনি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে পারবেন, এরকম কোনো হিস্ট্রি কিছু নেই। কিন্তু আজকে এই জায়গা থেকে আয়ুর্বেদ কিন্তু মানুষকে এই অ্যাসুরেন্সটা দিয়েছে। আর আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তারা এই অ্যাসুরেন্সটা আরেকজনকে দিতে পারছেন। কেন? যে তারা নিজেরা এই প্রবলেমস থেকে বেরিয়েছেন। তখন তো আরেকজনকে মানুষ অ্যাসুরেন্স দেয় যে তুইও যা ভাই, তোরও প্রবলেমসটা মিটবে। তো মানুষ একে অপরের সাহায্য তখনই করে যখন নিজে সে কনফিডেন্ট হয় বা নিজে সেই প্রবলেমস থেকে বেরোয়, তখনই কিন্তু একটা মানুষ কনফিডেন্ট হয়। তো রঙ্গোলি আয়ুর্বেদ আজকে এই পথ চলার নামই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা আজকে একটা হাসি মুখে তার নিজের লাইফস্টাইলটা হলেও একটু মেনটেন করতে পারছেন। অবশ্যই আপনারা যারা ভালো থাকতে চাইছেন আপনাদের জন্য কিন্তু অপশনস প্রচুর রয়েছে। কি করতে হবে? আপনাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেখুন, অসুখ হলে তার চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসার নামে যদি আপনি শুধুমাত্র পেন কিলার পান তাহলে কিন্তু সেটা চিকিৎসা হলো না, সেটা কিন্তু আপনাকে দাবিয়ে রাখা হলো। আপনার সমস্যা আছে, আপনি পেন কিলার খেয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন যে আমার তো ব্যথাটা হচ্ছে না। আপনার একটা সময়ের পরে পেন কিলার কিন্তু আপনার সিজনড হয়ে যাবে, তখন সেই পেন কিলারও আপনার কাজ করবে না। তখন আপনি করবেনটা কি? তাই আজকে যদি আপনার সমস্যা হয়ে থাকে, সমস্যার সঠিক সমাধান খুঁজুন। আর ভারতীয় আয়ুর্বেদ ছাড়া কিন্তু এই সমাধানের রাস্তা আপনাকে কেউ দিতে পারবে না। এবং এখানে দাঁড়িয়েই আমরা বলবো রঙ্গোলি আয়ুর্বেদ, যারা দীর্ঘ 20 বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। তো লাম্বার স্পন্ডিলোসিসের পরেই আসবো সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এবং এটাতে আমার মনে হয় মানুষ শুধু কষ্ট পান না, তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও নষ্ট হয়ে যায়। দেখুন, সার্ভাইকাল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে। এটাও একটা মেজর এবং কমপ্লিকেটেড প্রবলেম। আজকে এটা একটা রিস্কি প্রবলেম বলা হয়। যে সার্ভাইকাল যাদের আছে তারা কিন্তু খুব একটা টেনশনের মধ্যে থাকেন। কেন থাকেন? যে ওনারা বসে আছেন, মাথা ঘুরছে, দাঁড়িয়ে আছেন, মাথা ঘুরছে, হাঁটাচলা করছেন, দেখছেন হঠাৎ চোখে অন্ধকার, ডার্ক হয়ে গেলো, চোখটা কিছু দেখা যাচ্ছে না। তো আজকে এই যে প্রবলেমসগুলো, এগুলো কিন্তু সবই সার্ভাইকেলের প্রবলেম। আর এখান থেকে প্রচুর মানুষের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটাও এসে যায়। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদ বলছে কেন আপনি এই রিস্ক আছে, আপনি এখান থেকে সুস্থ হয়ে নিজের লাইফস্টাইলটাকে পরিবর্তন করুন, পাল্টান, নিজে আয়ুর্বেদের ট্রিটমেন্টে আসুন। যেখানে আসার পরে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে অ্যাসুরেন্স দিয়েছে 98% সাকসেস রেট। আজকে যারা সার্ভাইকেল নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন তারা এই অ্যাসুরেন্সটা আরেকজনকেও দিতে পারেন। কেন?
তারাও কিন্তু এই রেজাল্টটা পেয়ে আসছেন। তারা আজকে এই জায়গাটা পেয়েছেন যে হ্যাঁ আমি ভালো হচ্ছি। দেখুন, ম্যাজিক কোথাও নেই, ম্যাজিক যেখানে আছে সেখানে ট্রিটমেন্ট নেই। এক্স্যাক্টলি, সেখানে বাস্তব কথা। বাস্তব কথা। আজকে সেখানে কি আছে, পেন কিলার আছে, স্টেরয়েড আছে, সেখানে ম্যাজিক আছে। আর মানুষ খাচ্ছেন, আপনি এখনই খালেন, আপনি সন্ধ্যা পর্যন্ত দেখলেন যে আপনি অনেকটা রিলিফ, আবার পরের দিন প্রবলেমটা শুরু হলো, আবার খেয়ে নেবেন ওষুধ, আবার একটা ওষুধ। এবং আমরা বুঝি না যে এরকম কন্টিনিউয়াসলি পেন কিলার খেতে খেতে আমরা কিন্তু আমাদের কিডনিটাকেও নষ্ট করে ফেলছি। একটা সময় আসবে আমাদের কিডনিটাও নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আমার এদিকে ব্যথাও রয়ে গেল, কিডনিও নষ্ট হয়ে গেল, আলটিমেটলি আমি রিলিফ আরও পেলাম না। কারণ কি আছে, পেইন কিলার স্টেরয়েডের একটাই হচ্ছে যাতে লিভার ড্যামেজ হয়। আজকে আদার্স অনেক সাইড এফেক্টেড রয়েছে, যেটা আজকে যারা অলরেডি ইনটেক করছেন তারা ভুক্তভোগী। তা বহু মানুষ আছেন এরকম, আমরা জানি, দেখতে পারি যে তারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন, তারা পেইন কিলার ছাড়তে পারছেন না। আজকে এরকম জায়গাও আছেন, কিন্তু তারা জানেন যে আমার গতি খারাপ আছে, কিন্তু তবুও চলছে আর কি। তো রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে কেন চলছে, চলার কিছু নেই, আপনারা একটু ধৈর্য ধরুন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা এই পজিটিভিটিটা পেয়েছেন। তো আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342, এই নাম্বারে কথা বলুন। পবনদা রয়েছেন, আপনাদের যে কোনো শারীরিক সমস্যা নিয়ে আপনারা ফোন করুন। আপনি সুস্থতা পাওয়ার রাস্তায় আছেন কি না আছেন সেটা পবনদা বলে দেবেন যে হ্যাঁ আপনার এই রোগের চিকিৎসা রাঙ্গুলিতে আছে কি না আছে। কিন্তু আপনাদের যেটা করতে হবে, যারা এখানে ফোনে পাবেন লাইন বা যারা পাবেন না, যারা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের জন্যই 8420030505, 8420030505 এই নাম্বারটি হচ্ছে হেল্প কেয়ার নাম্বার, এবং এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোমবার থেকে রবিবার, সপ্তাহের 7 দিনই চালু থাকে, অ্যাক্টিভ থাকে। তাই আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু কথা বলে নিতে পারবেন। এবারে আমরা চলে যাব নি পেন, ঘরে ঘরের, এটা ঘর ঘর কি কাহিনী একেবারে। নি পেন একটা কমন প্রবলেমের মধ্যে এসে গেছে, এখন এটার পার্সেন্টেজ প্রচুর বেড়ে গেছে। একটা টাইমে কারো কারো এই প্রবলেমসটা দেখা যেত, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেমটা দেখা যায়, হাঁটুর জেল শুকিয়ে গেছে। এটা কি একটা কমন প্রবলেম, মানে একটা দৈনন্দিন প্রবলেমের মধ্যে এটা চলে এসছে যে আমার হাঁটুর প্রবলেমস, হাঁটুতে আমি হাঁটতে পারছি না। তার জন্য কি হয়েছে, আমার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে হাঁটুর জেল শুকিয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষেরই এটা প্রবলেম, জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে। হাঁটুটা ফেলে দিন, নতুন হাঁটুন লাগান, কৃত্রিম হাঁটুন লাগান। কৃত্রিম হাঁটুন লাগাবেন, লাগাতেই পারেন। আপনি কি দৌড়তে পারবেন? আপনি কি আপনার সমস্যার পার্মানেন্ট মিটে গেল? আপনি কি একদম দিব্যি ইয়ং হয়ে গেলেন? কিছুই হবেন না। প্রবলেম ছিল, একটু হয়তো রিলিফ হলে হতে পারে কয়েকদিনের জন্য, কিছু দিনের জন্য, আবার নাও হতে পারে, আবার প্রবলেম বেড়েও যেতে পারে। আপনার কাছে মনে এরকম মানুষ আসেনও? হ্যাঁ, আমাদের কাছে আসে, যে অপারেশনের পরে, অপারেশনের পরে একটা হাঁটু রিপ্লেস করেছেন, আর একটা হাঁটুও বেকার হয়ে গেছে, এবং ওই হাঁটুতেও হাঁটতে পারছেন না। তার সঙ্গে তার লাম্বারের প্রবলেম, তার সঙ্গে সার্ভাইকেল প্রবলেম। প্রবলেমটা একটা নয় মানুষের। অ্যাকচুয়ালি কি আছে, এই যে জেল শুকিয়ে গেছে, এটা কিন্তু একটা ডিজিজ। এটা আপনি মনে করেন যে হাঁটুর জেল শুকিয়ে গেছে তাহলে হাঁটুর জেল শুকিয়েছে, আপনার জয়েন্টে জয়েন্টে জেলগুলো আপনার ড্রাই হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে করে আপনার প্রতিটা জয়েন্টে প্রবলেম শুরু হচ্ছে। আপনি গুরুত্ব দিলেন হাঁটু, কেন? যে আপনি হাঁটতে পারছেন না বলে হাঁটুটাকে গুরুত্ব দিচ্ছেন, বাকিটাকে আপনি গুরুত্ব কম দিয়েছেন। কেন? ওখানে পেন কিলার স্টেরয়েড খেয়ে আপনি মেকআপ করেছেন, কিন্তু এটা মেকআপ হচ্ছে না, কিন্তু প্রবলেমসটা থেকে আপনি মুক্তি পাননি। রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে আপনার পুরো প্রবলেমস থেকেই আপনি বেরোবেন। যারা ট্রিটমেন্ট করছেন তারা এই রাস্তাটা পেয়েছেন খুঁজে। তারা কিন্তু একটা হাঁটু রিপ্লেস প্রবলেম মিটছে না, তার কিন্তু পুরো বডির ট্রিটমেন্টটা হচ্ছে। আয়ুর্বেদের অ্যাডভান্টেজ এটাই আছে যে আজকে আপনি যখন ট্রিটমেন্ট করছেন তখন প্রতিটা জয়েন্টের প্রবলেম নিয়ে আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে। তো সেইখান থেকে আপনারা সাকসেসটা দেখতে পাচ্ছেন। কোমরের প্রবলেমস আছে, তার সঙ্গে ঘাড়ের ব্যথা আছে, তার সঙ্গে মাথা ঘুরছে, তার সঙ্গে পায়ের প্রবলেম আছে, হাঁটুতে প্রবলেম আছে, পায়ের গোড়ালি প্রবলেম অনেক আছে, অল জয়েন্ট পেন, অয়েল জয়েন্ট পেন সবটাই আছে, কোনোটা কম কোনোটা একটু বেশি।
কিন্তু ট্রিটমেন্ট যখন হচ্ছে তখন কিন্তু পুরোটা একসঙ্গে আবার এই সঙ্গে একটা সোয়েলিং এরও প্রবলেম হয়। সোয়েলিংয়ের প্রবলেম, সোয়েলিংও চলে আসছে। বহু মানুষ আছেন পায়ের গোড়ালিতে সোয়েলিং হয়ে গেছে, পায়ের মাটিতে রাখতে পারছেন না, ঘাড়ে সোয়েলিং হয়ে গেছে, হাঁটুতে সোয়েলিং হয়ে গেছে, হাঁটু ফুলে গেছে। তো এগুলো তো কমন প্রবলেম। আজকে এই যেখান থেকেও আছে, প্রচুর মানুষ এসছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছে, স্যার আমি 2বার অপারেশন করেছি, আমার পায়ে সোয়েলিং এসেছিল, আমি অপারেশন করে ওখানে সোয়েলিংটাকে কমিয়েছি। কিন্তু আমরা কি বলছি যে না, আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই, আপনি বাই মেডিসিনাল ট্রিটমেন্টেই আপনার সোয়েলিংটা কমবে। এবং যারা ট্রিটমেন্ট করছেন আজকে প্রতিটা মানুষ সেই জায়গাটা পেয়েছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তারা মেডিসিনাল ট্রিটমেন্ট করেই তার সোয়েলিং কমেছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা নয়, মানুষকে প্রপার রেজাল্ট দিয়েছেন। আজকে তবেই তো আপনার আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের সাকসেসের 98% এমনি দাঁড়ায়নি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক প্রপার ট্রিটমেন্ট বেসটাকে ধরে রুট কজে ট্রিটমেন্ট করছে বলে কিন্তু আপনারা ভালো হতে পারছেন। একদম। আচ্ছা, এইবারে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আমি অল জয়েন্ট পেন সোয়েলিংটা তো শুনে নিলাম, এবারে আসবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু মানুষের ওই রকমই জেল সংক্রান্তই একটা সমস্যা। হ্যাঁ, ওখানেও একই আছে। ফ্রোজেন শোল্ডার মানে কি হলো, আমার ওখানে জেলটা ড্রাই হয়ে যাচ্ছে। জেল ড্রাই হওয়া মানে হচ্ছে আমার যে গ্রিজিং পার্ট ছিল, হাতের মুভমেন্ট আছে, মুভমেন্ট আর হচ্ছে না, হাতটা লক হয়ে যাচ্ছে। আমি হাতটা এত দূর নিয়ে যাচ্ছি, তারপরে আর উপরে নিতে পারছি না, নিচে নিতে পারছি না। নিচে হয়তো চেষ্টা করে নিয়ে গেলাম, কিন্তু উপরে নিতে পারছি না, কাপড় পরতে পারছি না, পেছনে পিঠে হাত দিতে পারছি না, অনেক প্রবলেম লাইফের মধ্যে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই টার্নিং পয়েন্টটাও দিয়েছে। যারা আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে ট্রিটমেন্ট করছেন তারাও এই কথাটা বলবেন যে আমি এখন ভালো আছি। তো ভালো মানুষকে থাকতে হবে, ভালো হতে হবে, রাঙ্গুলি আয়ুর্বেদিক সেই রাস্তাটা দিয়েছে, তবেই তো মানুষ ভালো হয়েছে। সুতরাং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, এবং আমি তো বলবো যারা রাঙ্গুলির ইউজার, যারা ব্যবহার করেছেন রাঙ্গুলি, তারা ফোন করুন, এবং আপনাদের জন্য অবশ্যই একটা গিফট হ্যাম্পার থাকবেই। কিন্তু আপনাদের ফোনটা না আমাদের সকলের কাছে একটা উপহারের স্বরূপ, তার কারণ এটা আপনিও উপহার দিচ্ছেন যে আপনার কি সমস্যা হয়েছিল এবং সেখানে আপনি কিভাবে রাঙ্গুলির হাত ধরে ভালো হলেন। এই জার্নিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা ভুগছেন এখন আপনারই মতো কোনো না কোনো সমস্যায়। অবশ্যই ফোন করতে থাকুন 6292242341, 6292242342। এটা হচ্ছে আপনাদের আমাদের সাথে কথা বলার নাম্বার। এবারে আমরা আসবো সাইটিকা পেন, ওটাও আলাদা একটা পেন। সাইটিকা পেনটা হলো ঘাড়ের থেকে নিয়ে পা পর্যন্ত পুরো, এরকম পেশেন্ট প্রচুর আছে যারা এই কষ্ট পাচ্ছেন আর বছর ধরে কষ্ট পাচ্ছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে সাইটিকা পেন খুব বেশি বড় প্রবলেম নয়, কারণ সাইটিকা পেন নিয়ে যারা এসছেন তারা মোটামুটি 1 মাসের মধ্যে 70 থেকে 80% ভালো হয়ে যায়। বাহ, অথচ সাইটিকা নিয়ে কিন্তু বহু মানুষ ভুগছেন। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি সিটি থেকে বলছি, মিনতি পাল। কোথা থেকে হ্যাঁ। বলছেন? সিটি। আচ্ছা, আওয়াজটা না একটু বাড়বে বক্সে। সিটি থেকে মিনতি পাল। হ্যাঁ, বক্সের আওয়াজটা বাড়িয়ে দিন। হ্যাঁ, সিটি থেকে বলছি, মিনতি পাল। আমার কোমরে খুব সমস্যা। বয়স কত? বয়স হচ্ছে 70+। কোমরে ব্যথা? কোমরে ব্যথাচ্ছে, কোমরে ব্যথা বটে। হাঁটতে গেলে, দুপুর হাঁটতে গেলে বসতে হয়, বসে তারপর যেতে হয়। তারপর কোনো ভারী জিনিস তুলতে পারি না, সিঁড়ি ওপর নিচে করলে 5 বার বসতে হয়, তবে ওপরে উঠতে হয়। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চয়ই ভালো হবেন, এইটুকু প্রতিশ্রুতি আপনাকে দিলাম এখানে, বাকিটা আমরা দেখে নেব। তো এটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে, এর সঙ্গে আরও একটু ডিটেল করতে হবে। ডিটেল এটা আছে যে আপনার ঘাড়ে কোনো ব্যথা আছে কি, মাথা ঘোরে কি, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, পায়ের হাঁটুতে কোনো ব্যথা আছে কি না, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা আছে কি না। তো এগুলো পুরোটা ডিটেল করতে হবে আপনাকে। সেই ডিটেল করলে পরে, আর কোমরের আপনার যেমন মাঝখানে একটা ব্যথা, মেরুদণ্ডের ব্যথা আছে, কোমরের দুটো সাইড, দুটো পার্ট আছে, ওটাও কোনো ব্যথা আছে কি না, পুরো জিনিসটাকে ডিটেলিং করে দিলে সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। আপনারা ফোন করতে থাকুন, সরাসরি কথা বলতে থাকুন। এইবারে আমরা তো পেন নিয়ে কথা বললাম, সেটা বডি জেল রিলেটেড কথা হলো। এবারে হজমের দিকে চলে আসি। আমার মনে হয় রাঙ্গুলির যে ট্রিটমেন্টই করুক না কেন, সবার আগে এই ডাইজেশনের দিকে মনে হয় রাঙ্গুলির নজর দেয়। আমরা সবসময় ওটাকে একটা প্রথম পার্ট ধরা হয়, কেন যে ডাইজেস্টিভ সিস্টেমটা যদি ঠিক থাকে
তাহলে মানুষ রুগী কম হবে। এটা হচ্ছে আয়ুর্বেদের অ্যানালাইসিস। আজকে সেই জন্য আমাদের প্রথম রিসার্চে এসেছিল রঙ্গোলি জীবনসুধা। হ্যাঁ, আমাদের স্টার্টিং বেসটা ছিল কিন্তু রঙ্গোলি জীবনসুধা। জীবনসুধা দিয়েই আমাদের পথযাত্রাটা শুরু হয়েছিল রঙ্গোলি আয়ুর্বেদিকে। তো আজকে মানুষকে আমরা সুস্থ করার রাস্তায় নিয়ে গেছি প্রথম থেকে। আজকে যারা জীবনসুধা খাচ্ছেন তারা এই জিনিসটাকেও বুঝতে পারেন যে তার লাইফে জীবনসুধাটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে জীবনসুধা মানুষ হয়তো ভাবতে পারে, কিন্তু জীবনসুধা পৃথিবীর মধ্যে একটাই আছে, রঙ্গোলি জীবনসুধা একটাই আছে, যেটা অভ্যর্থ কাজ করে আর নিজেকে সুস্থ রাখতে সাহায্য করে। অবশ্যই। তো আপনারা ইনডাইজেশনে যারা ভুগছেন, যারা হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা হজমের ওষুধ খেয়ে নিয়ে কাজ শুরু করছেন, বা প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে হজমের ওষুধ খেতেই হবে আপনাকে, অথবা অনেকে হজমের ওষুধের পরিবর্তে আবার ওই সফট ড্রিঙ্কসগুলো খেতে থাকেন, যে ভাবছেন ঢেকুর উঠলেই আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কিন্তু সমাধান নয়। আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে শেষ করছেন। যদি আপনার সত্যি হজম সংক্রান্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করুন 8420030505, এবং একটা পরামর্শেই কিন্তু আপনার জীবন থেকে এই গ্যাস অম্বল অ্যাসিডিটি সরে যাবে। কারণ এই গ্যাস অম্বল অ্যাসিডিটিকে যদি আমরা প্রায়োরিটি দিই তাহলে অনেক রকমের সমস্যা আমাদের শরীরে আসবে। তো এইবারে যে রোগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গ্যাস অম্বল অ্যাসিডিটির কথা হতে হতে কনস্টিপেশনের কথাতে চলে আসি। আজকে গ্যাস অম্বল অ্যাসিডিটির থেকেই উৎপত্তি হচ্ছে কনস্টিপেশন। আজকে কনস্টিপেশনটাকেও আজকে হাজারো লক্ষ মানুষ এটাকে কোনো রোগই মনে করেন না। কেন মনে করেন না? যে বাজারে ল্যাক্সিটি পাগেটি ভর্তি রয়েছে, দোকানে গেলে পরে একদম হাফ দোকান মনে হচ্ছে ওটাই আছে। কেন? যে মানুষ কিনছেন, খাচ্ছেন, ভাবছেন যে আমার তো বাথরুম ক্লিয়ার হয়ে গেল, আমি তো নিশ্চিন্ত হয়ে গেলাম। কিন্তু আপনি ক্লিয়ার হলেন কি হলেন না সেটা তো পরের কথা, কিন্তু আপনি পার্মানেন্ট রুগী হলেন এটা নিশ্চিন্ত হলো আপনার। কারণ কি আছে, ওটা কোনো ট্রিটমেন্ট বেস নয়। আপনার নিজের ডাইজেস্টিভ সিস্টেম আপনার কাজ করছে না, আপনি বাই ফোর্স একটা মেডিসিন খেয়ে আপনি স্টুলটাকে ক্লিয়ার করলেন, তা আপনি ভাবছেন আমি রোগমুক্ত হলাম। রোগমুক্ত হলেন না, রুগী হলেন। ওখান থেকে আপনার রোগের স্টার্ট। একটা কনস্টিপেশন থেকে কী কী প্রবলেম আসতে পারে সেটা আপনাকে জানতে হবে। একটা প্রথম হচ্ছে যে একটা কনস্টিপেশন থেকে আপনার পাইলস, ফিশার, ফিস্চুলার প্রবলেম আসতে পারে, নর্মালি এসে থাকে। হার্টের প্রবলেম আপনার কনস্টিপেশন থেকে তৈরি হয়। আপনার ডাইজেস্টিভ সিস্টেম মানে আপনার হজম সংক্রান্ত যে প্রবলেমস রয়েছে সারাদিন, গ্যাস অম্বল অ্যাসিডিটি, এটা একটা বিশাল প্রবলেম। এটাও কিন্তু আপনার সব কনস্টিপেশন থেকে শুরু হচ্ছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনি কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়শ্রী দাস বলছি, শ্রীরামপুরের মাহের থেকে বলছি। জয়শ্রী দাস। হ্যাঁ বলুন। বলছি আমার প্রচন্ড হাঁটু ব্যথা। বয়স কত? বয়স হচ্ছে 49। 49 বছর বয়সে প্রচণ্ড হাঁটু ব্যথা। একটা হাঁটুতে ব্যথা না দুটোতেই ব্যথা? বা হাঁটুটা ভীষণ ব্যথা। বা হাঁটুটা ভীষণ ব্যথা, ডান হাঁটুটা ব্যথা কম? অল্প অল্প অল্প। কোমরে ব্যথা আছে? না না না, কোমরে ব্যথা নেই। ঘাড়ে ব্যথা আছে? না না না, ঘাড়ে ব্যথা নেই। ঘাড়ে ব্যথা নেই। পাতায়? শুধু পায়ে ব্যথা। শুধু পায়ে ব্যথা। আর হাঁটুটা মানে ইদানিং হাঁটুটা দপ দপ করছে। হাঁটুটা দব। হাঁটুতে কি কোনো সোয়েলিং আছে? ফুলে গেছে হাঁটুটা? হাঁটু হ্যাঁ হ্যাঁ ফোলা আছে, হাঁটুটা ফোলা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার প্রবলেমস থেকে আপনি মুক্তি পাবেন, এটা নিশ্চিত আছে। এটার জন্য আরেকটু ডিটেলিং আমাদের লাগবে। আমি যা বললাম তাতে সন্তুষ্ট আমি নেই, কিন্তু এখানে আরেকবার আপনাকে ক্রস ভেরিফিকেশন করার প্রয়োজন আছে। সেটাকে করে সেই মতো ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত আছে। মানে আপনি যেটা করবেন, আপনার সাথে যে কথাটা বললেন পবনদা, এরকমই আপনাকে আরও অনেক প্রশ্ন করাবে, যেটা হয়তো আপনার অন্যান্য সংক্রান্ত প্রশ্ন, যেটার সঙ্গে আপনার এই হাঁটু ব্যথার লিঙ্ক থাকবে। অবশ্যই তার জন্য 8420030505 একবার ফোন করুন, করে কথা বলুন। কনস্টিপেশন নিয়ে আমরা ছিলাম, কনস্টিপেশনের সঙ্গে সঙ্গে পাইলস, ফিশার, ফিস্চুলা। আজকে পাইলস, ফিশার, ফিস্চুলাও মানুষ রোগটাকে মনেই করে না। বহু মানুষ আছেন ও কোনো ব্যাপার নয়, ওটা যাবো একটা ডক্টরের কাছে, একটা সার্জন ধরবো, একটা অপারেশন করবো, প্রবলেম মিটে যাবে। মিটে গেছে?
আপনার জানাশোনা কত লোকের অপারেশন হয়েছে, যাই জিজ্ঞাসা করুন, মিটে গেছে তার সমস্যা। তার কারণটা কী আছে, কেন মেটেনি সেটাকে জানতে হবে। মেটেনি তার কারণ হচ্ছে যে আপনার যে কারণে পাইলস প্রেশার ফিস্টুলার প্রবলেমটা হয়েছে সেই কারণটা কি ঠিক করা হচ্ছে না, সেই কারণটা কখনোই ঠিক করা হয় না। আপনার গলব্লাডারে স্টোন হয়েছে, কেন গলব্লাডারে স্টোন হলো সেটা কি কখনো জাজ করা হচ্ছে? করা হয় না, কারণ তার ট্রিটমেন্ট করা হয় না। গলব্লাডারে স্টোন হয়েছে, গলব্লাডারটা বাদ দিত। আজকে সেরকমই আছে, আজকে কিডনিতে স্টোন হচ্ছে, কেন হচ্ছে? আপনি পেন কিলার খাচ্ছেন, আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, এগুলো অত্যাধিক মাত্রায় খেয়েছেন, তবেই তো আপনার ওখানে একটা প্রবলেম আসছে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আছে। তা আপনি ওটাকে আপনি গুরুত্ব দিলেন না, আপনি ভাবছেন আমার কিডনিতে স্টোন হয়েছে। কেন হয়েছে? আপনি কিডনি স্টোনটাকে বার করে দিলেন, অপারেশন করলেন, কিন্তু আবার হবে। প্রবলেম যতক্ষণ তো না মিটাবেন ততক্ষণ তো প্রবলেমটা আসতেই থাকবে। তো এটা হচ্ছে আপনার রুট কজ, কারণ। তো কারণটাকে ঠিক করতে হবে, কারণ ঠিক করলে কিন্তু এন্ড পোর্শনটাও তাড়াতাড়ি ঠিক হবে এবং এন্ড পোর্শনটা আর রিভাইভ করবে না। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে কারণটাকে ঠিক করে বলেই কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেটটা বেশি। মানুষ অনেকে মনে করেন যে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছি আমার জাদু চাই, জাদু হবে না কখনো। আমরা কখনো কাউকে ভুল বুঝাই না। কেন বুঝাই না? যে রঙ্গোলি আয়ুর্বেদিক একমাত্র সংস্থা যারা 12 ঘন্টা ফোনের মধ্যে অ্যাভেলেবেল থাকেন। আপনার প্রতি মুহূর্তে আপনাদের মনিটরিং করা হয়, আপনি কেমন আছেন, আপনি ওষুধ খেয়ে কতটা সুস্থ আছেন, কোথায় আপনার প্রবলেমস হচ্ছে, প্রতিটা জিনিসের মনিটরিং হয়। মনিটরিংটা এত ইজি পার্ট নয়, মনিটরিং করতে গেলেও আপনাকে অনেক কিছু ভাবতে হবে। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে রাস্তা দেখিয়েছে, পথ দেখিয়েছে সুস্থ হওয়ার, সেই রাস্তায় চলতে হবে। অবশ্যই। আপনারা অনুষ্ঠান যারা দেখছেন, আবারও বলবো আপনারা ফোন করতে থাকুন, ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আর যারা হেল্প কেয়ার নাম্বারটি জানতে চাইছেন 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা এই নাম্বারটি অ্যাক্টিভ থাকছে। আমরা এবারে আসবো আইবিএস প্রবলেম। এটা এখন একটা মানে আমি জানি না যত দিন যাচ্ছে এই প্রবলেমের রুগী মানে বাড়ছে। আইবিএসের প্রবলেমটাও অনেক বেড়েছে আগের থেকে। বাড়ার কারণ হচ্ছে এখানেও কিন্তু প্রবলেম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আপনি যে খাওয়া খাচ্ছেন সেটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, সেখান থেকে ইনফেকশন হচ্ছে, সেখান থেকে ইনফেকশন হয়ে এটা একটা পার্মানেন্ট ইনফেকশনটা তৈরি হয়ে গেল, যেখান থেকে আপনার প্রতি মুহূর্তে লুজ মোশন হয়ে যাচ্ছে। দিনে 3 বার 4 বার 5 বার যাচ্ছেন, বা একটু খেলেন তখনই আপনার বাথরুমে প্রেশার ক্রিয়েট হয়ে গেল। তো এগুলো সব আইবিএসের প্রবলেম। আজকে এখান থেকেও প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন, কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারাও একটা পথ খুঁজে পেয়েছেন যে না, আর আমাকে এখন 5 বার 6 বার দৌড়াতে হচ্ছে না, আমি আগের থেকে কন্ট্রোল হয়েছে, আগের থেকে প্রবলেমসটা কমেছে, আমি বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, এখন বাড়ি থেকে বেরোতে পারছি। এই পথগুলো, এই জার্নিটাকে আপনার যে টার্নিং পয়েন্ট এনেছে সেটা রঙ্গোলি আয়ুর্বেদ এনেছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি রেণুকা বিশ্বাস বাতকুল্লা থেকে বলছি, বাতকুল্লা, নদিয়া বাতকুল্লা। বয়স কত? আমার বয়স এখন 70, বয়স 70। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক চেষ্টা করতে আমি পাচ্ছি না, আজকে পেলাম। আমার সাইটিকা বাদ দুটো হাঁটুতে প্রায় 20 বছর। আমি একটু টুকটাক ব্যথার ওষুধ কিনে খাই, আমার সেই সমর্থ নেই যে আমি মানে একটু বেশি টাকা দিয়ে ডাক্তার দেখাবো বা কিছু। আমার জীবনটা একেবারেই বেকার, আমার বলতে কেউ নেই, বুঝতে। যাই হোক, মানে আমি এই দিদির বাড়ি এসেছি, দিদির মেয়ে ফোনটা ধরিয়ে দিল, তা বলছে যে মাসি তুমি দেখো যদি কত করে নেয় না নেয় মাসে ওষুধের দাম, তাহলে চেষ্টা করবো। ঠিক আছে, দেখা যাবে। আপনি এখন দেখুন, মেডিসিন খেতে হবে, মেডিসিনেরও প্রপার কস্ট আছে, সেটাকে একটা বুঝতে হবে। আর সবথেকে বড় ঘটনাটা হচ্ছে সুস্থ হওয়ার রাস্তা। খালি মেডিসিন খরচা করলাম, আমি ওষুধ খেলাম, রোজ আমি 5 দিন আমি 2 ঘন্টা সুস্থ থাকলাম আর 22 ঘন্টা আমি কষ্ট পেলাম, তো সেটা ট্রিটমেন্ট নয়। সেই রাস্তায় রঙ্গোলি আয়ুর্বেদিক বিলিভ করে না বলেই কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের অ্যাসুরেন্সটা যেরকম থাকে, আপনাদের পাশে আমরা সবসময় থাকি। তো এটা আপনাকে আরও ডিটেলিং লাগবে ওখানে, যতটা
করা যায় সেটাকে নিশ্চয়ই সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি একটা কাজ করুন, আপনার বোনের মেয়েকেই বলুন 8420030505, দেখুন এই বক্সের মধ্যে নাম্বার আছে 8420030505, ওখানে ফোন করুন। আপনাদের সাথে যারা কথা বলবেন তাদের সাথে কথা বলুন, তারাই আপনাদেরকে বলে দেবেন যে আপনার কস্ট কত পড়বে, তাই তো? এবারে আমরা চলে যাব, যেটা আমাদের হাতে সময় ভীষণ কম, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম, যেখানে শেষ থেকে শুরু করি, সেটা হচ্ছে যে ইউটিআই প্রবলেম এবং তার সঙ্গে প্রস্টেট প্রবলেম। দেখো, ইউটিআই প্রবলেম হচ্ছে অ্যানাদার আজকের ডেটে সব থেকে ক্রিটিক্যাল প্রবলেম। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমার উনিশঙ্গ উদয়পুর থেকে বলছি। সংস্কৃতি বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু কোথা থেকে বলছেন আমি বুঝতে পারলাম আমি না। উনিশঙ্গ উদয়পুর থেকে বলছি। আচ্ছা বলুন। আমি গোপাল ভট্টাচার্যের খোদ্দার। বলুন। আমি হাউস ইউর সান ইন কুয়েত? কিছু বুঝতে পারছি না দাদা, একটু ঠিক করে বলতে হবে, আপনার বোঝা যাচ্ছে কথা না। আমরা বুঝতে পারছি না। হ্যালো, আমরা বুঝতে পারছি না আপনার কথা। আচ্ছা, আমরা এবার চলে যাব, আমরা ইউটিআই নিয়ে কথা বলছিলাম। ইউটিআই অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। কেন এটা প্রবলেম আছে? আজকে ইউটিআইয়ের প্রবলেমের মাত্রা কিন্তু প্রচুর বেড়েছে আগের থেকে। কেন বেড়েছে? এখানেও কিন্তু একটা আপনার ইনফেকশন বেড়েছে, ইউরিন কন্ট্রোল হয় না। প্রথম একটা পার্ট হচ্ছে ইউটিআইয়ের, যেটা আমার ইউরিনটা আমি ধরে রাখতে পারি না, বেডরুম থেকে আমি বাথরুম পর্যন্ত যেতে পারি না, তার মধ্যে কন্ট্রোল করে রাখাটা একটা খুব কষ্টকর লাইফ। তো আজকে এখান থেকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা এক কথাই বলবে যে হ্যাঁ আমার এই প্রবলেম ছিল, আজকে নেই। তো এই যে কনফিডেন্স লেভেলটা, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। তারপরে প্রবলেমস হচ্ছে যে ইউটিআই আরেকটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে ইউরিনে জ্বালা করে, ইউরিনটা আমার কম হয়, ইউরিনে আমার ইনফেকশন হয়ে আছে। বহু মানুষ আছে এখানে আমাদের কাছে আসে, আরও বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে এসছে। তারা কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে সুস্থতা ফিরে পেয়েছেন, মানে প্রবলেম থেকে বেরোতে পেরেছেন। আর জেন্টসের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে প্রস্টেট প্রবলেম। এখানেও প্রচুর পেশেন্ট আসছে, যারা এসছেন তাদের অপারেশন করতে হয়নি, যারা অপারেশন করেও এসছেন যে স্যার অপারেশন করেছি কিন্তু আমার এখনও প্রবলেম মেটেনি, তারাও কিন্তু আজকে বিনা অপারেশনে রঙ্গোলি আয়ুর্বেদিক এসে ভালো হয়েছেন। আর যারা অপারেশন করেননি, রঙ্গোলি আয়ুর্বেদিক প্রস্টেট প্রবলেম নিয়ে, তারা তো ভালো হয়েছে। প্রশ্ন কম, উত্তর বেশি। এবারে আসবো পিরিয়ডসের প্রবলেম, ওটাও আর একটা আলাদা ক্রিটিক্যাল প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে পিসিওডি যদি থাকেন তাহলে তো আরোই ক্রিটিক্যাল প্রবলেম। আজকে পিসিওডির প্রবলেমও কিন্তু আগের থেকে পরিমাণ প্রচুর বেড়েছে, এবং মহিলাদের সংখ্যায় এদের অনেক কষ্টকর লাইফ, এটা খুব পেইনফুল হয় পিসিওডির প্রবলেমে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই প্রবলেম থেকে মুক্তি পেয়েছে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে খালি কথা নয়, মানুষকে প্রপার রেজাল্ট দেওয়ার এই প্রতিশ্রুতি রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, যেখান থেকে মানুষ কষ্ট করে বেরোচ্ছে। তার একটা প্রবলেম যেটা আছে পিরিয়ডসের মধ্যে, এখানে কি হয়, পিরিয়ডসের মধ্যে ক্লটিং যায়, 3 মাস 4 মাস গ্যাপ পড়ে যাচ্ছে, প্রপারলি হয় না। তো এখানে বিভিন্ন টাইপের প্রবলেমস থাকে। তো যে প্রবলেমস নিয়ে যারা এসছেন তারা সেখান থেকে রিলিফ পেয়েছেন, এবং আমি একটু নিশ্চিন্ত যে আজকে তারা ভালো আছে। অবশ্যই। এবারে যেটা আসবো সেটা হচ্ছে ব্যাড স্মেল, টিথ পেন এবং গাম ব্লিডিং। মাড়িতে থেকে রক্ত পড়া, মাড়িতে ফুলে যাওয়া। টেলিফোন বরঞ্চ নিয়ে নিই, একটা টেলিফোন আছে একদম অনুষ্ঠানের শেষে আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যালো, আমি গড়িয়া থেকে বলছি। নাম কি? নাম আমার শিখা ঘোষ। আমি না ডাক্তার, মানে আমার দাঁত নড়ছিল বলে আমি ডাক্তারবাবুকে এই ডেন্টিস্টে দেখিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তা ডেন্টিস্ট বলেছিল ডাক্তার তুলে ফেলা ছাড়া উপায় নেই। তারপরে আমি ডাক্তারবাবুকে ওনার ওষুধ খেয়েছি হাঁটুর ব্যথার জন্য, ওই জন্য উপকার পেয়ে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু মা ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়াতে মানে আমি 2 মাস খেয়ে এখন দাঁতটা মানে ঠিক হয়ে গেছে। কেমন খুব নড়ছিল, খেতে গেলে অসুবিধা হচ্ছিল, সেইটা জানার জন্য বাপরে, আপনি বয়স কত আপনার? আমার বয়স 60+। 60+-এ একটা দাঁত নড়ে গেছিল, সেই দাঁতটাকে পর্যন্ত রঙ্গোলি আপনাকে
ঠিক করে দিল। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার আজকে পালা। এই দাঁতের প্রবলেম নিয়ে যারা রাঙ্গুলি দিয়ে এসছেন প্রত্যেকে একদম। আজকে অনেক ধন্যবাদ। হাসি মুখে লাইফস্টাইল মেনটেন করছে। অনেক ধন্যবাদ পবনদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার।